একদিকে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, সাহায্যের জন্য তারা ধর্ণা দিচ্ছে বিভিন্ন দেশের কাছে। তবে অবাক করা বিষয় হলো, এই দুর্যোগের মধ্যেও তারা ফিলিস্তিনের ওপর নির্যাতন বন্ধ রাখেনি। কিন্তু আরও আশ্চর্যের ব্যাপার, সেই নির্যাতিত ফিলিস্তিনি আজ ইসরায়েলের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাইছে। কেন ফিলিস্তিন তাদের হত্যাকারী ইসরায়েলের দিকে সাহায্যের হাত বাড়াচ্ছে? আর হঠাৎ করে কেন ইসরায়েলে এত ভয়াবহ দাবানল সৃষ্টি হলো? এটা কি শুধুই প্রাকৃতিক দুর্যোগ, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? জেরুজালেমের উপকণ্ঠে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বুধবার থেকে বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে নিরাপত্তার খাতিরে বন্ধ করে দেওয়া হয়েছে শহরের গুরুত্বপূর্ণ কিছু সড়ক। শুষ্ক আবহাওয়া এবং বাতাসের অস্বাভাবিক গতির কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। দাবানলের ভয়াবহতা উপলব্ধি করে ইসরায়েল সরকার আন্তর্জাতিক সাহায্যের জন্য আবেদন জানিয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত অন্তত ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখনও পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, যা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ এই পরিস্থিতিকে জাতীয় জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেন, জীবন রক্ষা এবং আগুনের বিস্তার রোধে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে। জেরুজালেমের অগ্নি নির্বাপন বিভাগের কমান্ডার শমুলিক ফ্রিডম্যান এই দাবানলকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় বলে উল্লেখ করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী কয়েক ঘন্টার মধ্যে বাতাসের গতি ঘন্টায় ৬০ মাইলেরও বেশি হতে পারে, যা পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলতে পারে। এই ভয়াবহ দাবানলের কারণে বুধবার ইসরায়েলের মেমোরিয়া ডেতে তেল আবিব এবং জেরুজালেমের মধ্যে সংযোগ স্থাপনকারী প্রধান সড়ক রুট ১ বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে দুই শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায় আগুনের ধোঁয়ায় আকাশ আচ্ছন্ন হয়ে গেছে, ফলে আতঙ্কিত মানুষজন সড়কের পাশ দিয়ে হেঁটে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ছে, যা দেখে স্থানীয়রা রীতিমতো আতঙ্কগ্রস্ত। কয়েক ঘন্টা পর জরুরি সেবা কর্মীরা মহাসড়কে পরিত্যক্ত অবস্থায় থাকা সারি সারি গাড়ি পরীক্ষা করেন। তারা নিশ্চিত করতে চান যে কোনো গাড়ির ভেতরে কোনো মানুষ আটকা পড়ে নেই। সেখানকার মানুষ যে কতটা অসহায় হয়ে পড়েছে, এই ভিডিওটি যেন তার জ্বলন্ত প্রমাণ। দাবানল নিয়ন্ত্রণে আনতে আকাশপথেও চেষ্টা চালানো হচ্ছে। বিমানে করে অসংখ্য টন ওজনের পানি নিক্ষেপ করা হচ্ছে দাবানলের উপর। ৩০ এপ্রিল মেসিলাত জিওনের তোলা রয়টার্সের একটি ছবিতে এই দৃশ্য ধরা পড়েছে। এই দৃশ্য আগুনের ভয়াবহতা এবং তা মোকাবেলার সম্মিলিত প্রচেষ্টার সাক্ষ্য বহন করে। অগ্নি নির্বাপন বিভাগের কমান্ডার শমুলিক ফ্রিডম্যান আরও বলেন, এখনও পর্যন্ত আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। কোনো সুস্পষ্ট কারণ বা সূত্র খুঁজে পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জেরুজালেমের ১৫ মাইল পশ্চিমে অবস্থিত নেভে শালোম শহরের আশেপাশে আগুন সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখা শহরের দিকে এগিয়ে আসছে। সামাজিক মাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায় সড়কের একেবারে পাশেই আগুন জ্বলছে এবং সেই সড়কে অসংখ্য গাড়ির দীর্ঘ সারি। এই দৃশ্য সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তারা সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে একটি খোলা মাঠে আগুন লাগানোর চেষ্টা করতে দেখা গেছে। তবে ঠিক কী উদ্দেশ্যে তিনি এই কাজ করছিলেন তা এখনও স্পষ্ট নয়। ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে জানায়, জেরুজালেমের পুলিশ কর্মকর্তারা পূর্ব জেরুজালেমের এক বাসিন্দাকে হাতে নাতে ধরেছেন। অভিযোগ করা হয়েছে, ওই ব্যক্তি শহরের দক্ষিণ প্রান্তে একটি খোলা মাঠে আগুন লাগানোর চেষ্টা করছিলেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি লাইটার, তুলা এবং অন্যান্য দাহ্য পদার্থ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, ৫০ বছর বয়সী ওই সন্দেহভাজন ব্যক্তি পূর্ব জেরুজালেমের তুবা এলাকার বাসিন্দা। এই এলাকায় মূলত আরব ফিলিস্তিনিরা বসবাস করেন। এই তথ্য সংবেদনশীল, কারণ এর ফলে স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপট এবং জাতিগত উত্তেজনার একটি দিক উঠে আসতে পারে। তবে তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো এখনও সম্ভব হয়নি।
এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদন সার এই দুর্যোগ মোকাবেলায় ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত ইউরোপীয় দেশগুলোর সঙ্গে জরুরি ভিত্তিতে আলোচনা করছেন। তিনি তাদের কাছে আকাশপথে আগুন নেভানোর জন্য বিমানের সহায়তা চেয়েছেন। জাতীয় নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, ইতালি ও মেসিডোনিয়া থেকে 3টি অত্যাধুনিক উড়োজাহাজ খুব শীঘ্রই ইসরায়েলে এসে পৌঁছাবে। এই আন্তর্জাতিক সাহায্য ইসরায়েলের অগ্নি নির্বাপন প্রচেষ্টাকে আরও জোরদার করবে বলে আশা করা যাচ্ছে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার কারণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের নিরাপদ স্থানে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ আবারও জোর দিয়ে বলেন, আমরা এক জাতীয় জরুরি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। মানুষের জীবন রক্ষা এবং আগুনের বিস্তার নিয়ন্ত্রণে আনতে আমাদের সব সামরিক ও বেসামরিক শক্তিকে একত্রিত করে কাজ করতে হবে। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে, প্রায় 120টি দল এবং 12টি অগ্নি নির্বাপন বিমান ও হেলিকপ্টার দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আগুনের তীব্রতা এবং বাতাসের গতি তাদের কাজকে কঠিন করে তুলেছে। শামির মেডিকেল সেন্টার ও কপলান মেডিকেল সেন্টারের তথ্য অনুযায়ী দাবানলের কারণে আহত অন্তত 1 ডজন মানুষকে এই দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ধোঁয়ায় শ্বাসকষ্ট এবং সামান্য পুড়ে যাওয়া মানুষের সংখ্যাই বেশি। জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত হাদাসা মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ সাধারণ মানুষের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছে, অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া যেন কেউ হাসপাতালে না আসেন। হাসপাতালে ভর্তি থাকা অপেক্ষাকৃত কম গুরুতর রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে দাবানলে আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে যে এলাকায় ছোট আকারে দাবানলের সূত্রপাত হয়েছিল, এবারও আগুন প্রায় সেই একই অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে, কারণ তারা মনে করছেন এলাকাটি হয়তো বারবার প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে। এই ভয়াবহ দাবানল শুধু ইসরায়েলের জন্যই নয়, বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। জেরুজালেম, যা 3 আব্রাহামিক ধর্মের অনুসারীদের কাছেই পবিত্র স্থান হিসেবে বিবেচিত, তার এমন দুর্যোগের শিকার হওয়া সত্যিই বেদনাদায়ক। এই আগুন কি শুধু প্রকৃতি সৃষ্টি, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্তের পরে স্পষ্ট হবে। তবে বর্তমানে সবচেয়ে জরুরি কাজ হলো আগুন নিয়ন্ত্রণে আনা এবং ক্ষতিগ্রস্তদের সাহায্য করা। ইসরায়েলের মানুষ এখন ঐক্যবদ্ধ হয়ে এই কঠিন পরিস্থিতির মোকাবেলা করছে এবং আন্তর্জাতিক সাহায্যের জন্য অপেক্ষা করছে, যা হয়তো খুব শীঘ্রই তাদের কিছুটা হলেও স্বস্তি দেবে। দাবানলের এই ভয়াবহ পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন মহলে একটি ভিন্ন ধরনের আলোচনা উঠে আসছে। কিছু নেটিজেন এবং পর্যবেক্ষক মনে করছেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের উপর যে অবিচার ও দমন-পীড়ন চালিয়ে এসেছে, এই প্রাকৃতিক দুর্যোগ সম্ভবত তারই ফল। তাদের মতে প্রকৃতি যেন তার নিজস্ব ভারসাম্য রক্ষার জন্য ইসরায়েলের উপর প্রতিশোধ নিচ্ছে। এই ধরনের মন্তব্য একদিকে যেমন ইসরায়েলের প্রতি সহানুভূতিহীনতার পরিচয় দেয়, তেমনি অন্যদিকে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ ও অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটায়। দীর্ঘদিন ধরে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে সংঘাত চলে আসছে, তা বিশ্বজুড়ে বহু মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে। গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলায় অসংখ্য নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে সবচেয়ে মর্মান্তিক ঘটনা হলো শিশুদের মৃত্যু। কোনো শিশু হয়তো বিদ্যালয়ে যাওয়ার পথে, আবার কোনো নিষ্পাপ শিশু হয়তো নিজের ঘরে শান্তিতে ঘুমাচ্ছিল। এমন সময় বোমার আঘাতে তাদের শরীর ঝাঁঝরা হয়ে গেছে। এই ধরনের ঘটনা আন্তর্জাতিক মহলে ইসরায়েলের ভূমিকা নিয়ে বহুবার প্রশ্ন তুলেছে। ফিলিস্তিনি পরিবারগুলো যেন এক বিভীষিকাময় জীবনযাপন করতে বাধ্য হয়েছে। বোমা হামলায় বহু পরিবার একসঙ্গে নিশ্চিহ্ন হয়ে গেছে। কেউ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে সাহায্যের জন্য আর্তনাদ করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আবার এমন মর্মান্তিক দৃশ্যও দেখা গেছে, যেখানে বোমা হামলায় বেঁচে যাওয়া কোনো ব্যক্তি তার চোখের সামনে পুরো পরিবারকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন, হয়তো বা ক্রুদ্ধ হয়ে শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন। এই ধরনের হৃদয় বিদারক ঘটনা ফিলিস্তিনিদের জীবনে এক গভীর ক্ষত সৃষ্টি করেছে, যা হয়তো কখনোই পূরণ হওয়ার নয়। বছরের পর বছর ধরে ইসরায়েলের সামরিক শক্তি ফিলিস্তিনিদের উপর যে নির্মম নির্যাতন চালিয়ে এসেছে, তা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্টে বারবার উঠে এসেছে। কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্যেও একটি অপ্রত্যাশিত চিত্র দেখা যাচ্ছে, যে ইসরায়েলের কাছে ফিলিস্তিন এতদিন ধরে নির্যাতিত হয়ে এসেছে, আজ সেই ইসরায়েলের বিপদের দিনে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাইছে ফিলিস্তিন।
এই অপ্রত্যাশিত সহানুভূতি অনেককে বিস্মিত করেছে। দীর্ঘদিনের শত্রুতা এবং তিক্ততা ভুলে গিয়ে বিপদের মুহূর্তে একে অপরের পাশে দাঁড়ানোর এই দৃষ্টান্ত সত্যিই বিরল। ফিলিস্তিনি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে ফিলিস্তিনিদের কিছু গোষ্ঠী এবং সাধারণ মানুষ ইসরায়েলের এই কঠিন সময়ে সম্ভাব্য যে কোনো ধরনের সাহায্যের প্রস্তাব দিতে প্রস্তুত। এই অপ্রত্যাশিত মানবিক সাড়া হয়তো দীর্ঘদিনের চাপা থাকা বিদ্বেষের বরফ গলাতে সামান্য হলেও সাহায্য করতে পারে। দীর্ঘদিনের সংঘাতে জর্জরিত ফিলিস্তিনিদের এই অপ্রত্যাশিত পদক্ষেপ আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কেন ফিলিস্তিন, যারা এতদিন ধরে ইসরায়েলের দ্বারা নিগৃহীত, তারা আজ তাদের বিপদে সাহায্য করতে চাইছে? এর উত্তর হয়তো নিহিত আছে গভীর মানবিক মূল্যবোধে অথবা দীর্ঘদিনের সংঘাতের তিক্ততা উপলব্ধি করার মধ্যে। হয়তো ফিলিস্তিনিরাও বুঝতে পারছে যে প্রাকৃতিক দুর্যোগ কোনো ভেদাভেদ বোঝে না এবং এই ধরনের পরিস্থিতিতে জাতি ধর্ম নির্বিশেষে সকলেরই একে অপরের পাশে দাঁড়ানো উচিত। এই ঘটনা একদিকে যেমন দীর্ঘদিনের ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের একটি অপ্রত্যাশিত মোড় ঘোরাতে পারে, আবার অন্যদিকে বিশ্ববাসীকে এই শিক্ষাও দিতে পারে যে চরম বৈরিতার পরিস্থিতিতেও মানবিকতা এবং সহানুভূতির স্থান সবার উপরে। তবে এই অপ্রত্যাশিত সহানুভূতির প্রভাব কতটা দীর্ঘস্থায়ী হবে তা সময় বলবে।